তীব্র উগ্র গ্রহ মঙ্গল পৃথ্বীতত্ত্বের রাশি বৃষতে প্রবেশ করছে। কালপুরুষের এনার্জি লেভেল অনেকটা স্টেবল হবে, কিন্তু সেই মঙ্গলের ওপর শনির দৃষ্টি রয়েছে। তাই মঙ্গলের এই সঞ্চার এর দিকে তাকিয়ে রয়েছেন প্রায় প্রত্যেকটি মানুষ। 20 জুন থেকে 4 জুলাই মঙ্গল কৃতিকা নক্ষত্রে অবস্থান করছে। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত মঙ্গলের অবস্থান রোহিণী নক্ষত্রে। তারপর 22 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত মঙ্গলকে আমরা দেখতে পাবো মৃগশীর্ষা নক্ষত্রে। ষষ্ঠপতি দ্বাদশে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। ছোট ভাই বোনের কাছ থেকে উপকৃত হবেন এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা। তবে এই ছোট ভাই বা বোন যাদেরকে মঙ্গল ইন্ডিকেট করে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। জমি, বাড়ি, ভূমি, ইনকাম ট্যাক্স ইত্যাদি বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাকসেস যেটা 11th লর্ড দিয়ে থাকেন, তিনি কিন্তু দ্বাদশে অবস্থান করে রয়েছেন। তাই উদ্দিষ্ট কর্মে সফল হওয়ার জন্য কিছু ব্যয় এটা করতে হতে পারে। মিথুনে শনি অবস্থান করে থাকার কারণে কোনো রকম বেনিয়ম, কোনো রকম ভুল কাজকর্ম, কোনো রকম অনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে আপনি চাকরি পেতে পারেন না। নবমে রাহু বসে আছে, প্রতারণার শিকার আপনি হচ্ছেন। সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে, অস্থিরতা রয়েছে। নিজেকে এই সমস্ত ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখুন। জুলাই মাসের শেষের দিকে মৃগশীর্ষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান, রক্তপাতের সম্ভাবনা বাড়তে পারে। এই সময় মাথা প্রচন্ড গরম হতে পারে। বেশ কিছু মানুষের কিন্তু মস্তিষ্ক সম্পর্কিত রক্তক্ষরণ বা এই ধরনের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ঘাড়, পিঠ, শিরদাঁড়া ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। লটারির টিকিট কাটা খুব বেশি ফ্রুটফুল হতে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার। আগামী 20 জুন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে। তীব্র উগ্র গ্রহ মঙ্গল পৃথ্বীতত্ত্বের রাশি বৃষতে প্রবেশ করছে। কালপুরুষের এনার্জি লেভেল অনেকটা স্টেবল হবে, কিন্তু সেই মঙ্গলের ওপর শনির দৃষ্টি রয়েছে। তাই মঙ্গলের এই সঞ্চার এর দিকে তাকিয়ে রয়েছেন প্রায় প্রত্যেকটি মানুষ। যারা জ্যোতিষ বোঝেন, যারা জ্যোতিষ চর্চা করেন, তারা প্রত্যেকেই কিন্তু মঙ্গলের সঞ্চারের দিকে তাকিয়ে রয়েছেন। এই অবস্থায় কেমন যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ভবিষ্যৎ, সেটাই আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব টাইম ফ্রেমের কথা। 20 জুন থেকে 4 জুলাই মঙ্গল কৃতিকা নক্ষত্রে অবস্থান করছে। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত মঙ্গলের অবস্থান রোহিণী নক্ষত্রে। তারপর 22 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত মঙ্গলকে আমরা দেখতে পাবো মৃগশীর্ষা নক্ষত্রে। কৃতিকা এবং মৃগশীর্ষা এই দুই নক্ষত্রে মঙ্গলের অবস্থান কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। আর যখন সেই মঙ্গলের অবস্থান দ্বাদশে, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বাদশে এই মঙ্গলের অবস্থান একটু চিন্তা দিচ্ছে। অ্যাগ্রেসিভনেস বাড়বে, পাওনা টাকা পয়সা গিয়ে চেপে ধরে উদ্ধার করতে হবে। হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। কিছু ইনভেস্ট করেছিলেন, সেটা চড়চড়িয়ে বাড়বে। এই সময় কিন্তু শেয়ার মার্কেট থেকে ভালো টাকা পয়সা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠপতি দ্বাদশে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। বিবাহিত জীবন, বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি। তারা কিন্তু খুব সহজেই ফিনান্সিয়াল সেক্টরে অনেকটা ডেভেলপ করতে পারবেন। ষষ্ঠপতি একাদশপতি দ্বাদশে অবস্থান করে থাকার কারণে হঠাৎ করে চাকরি প্রাপ্তি, বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতি এটা কিন্তু হতে চলেছে। হঠাৎ করেই এই সময় সন্তান প্রাপ্তির একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। বেশ কিছু মানুষ তারা ঘুমের সমস্যায় ভুগবেন। বিশেষ করে যাদের ইনসমনিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঘুমের সমস্যায় ভোগার সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো কোনো সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের তীর্থ ভ্রমণ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে বেশ কিছু নেগেটিভ ভিডিও। প্রথম দিকে অর্থাৎ 20 জুন থেকে 4 জুলাই পর্যন্ত পায়ের পাতায়, পায়ের হাঁটুতে, বিশেষ করে বাম পায়ের হাঁটুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। এই ক্ষেত্রে কিন্তু শরীরটা বেশ ভালো রকম বিগড়তে পারে, পায়ে বেশ ভালো রকম চোট পেতে পারেন এবং
সেই চোট থেকে বেশ কিছুটা রক্তপাতের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। তাই মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো মঙ্গলের দশমে রাহুর অবস্থান এবং মঙ্গলের চতুর্থে কেতুর অবস্থান। বন্ধুত্ব নিয়ে কনফিউশন তৈরি হতে চলেছে। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব, ভুল ক্ষেত্রে বন্ধুত্ব, এগুলো কিন্তু ডিস্টারবেন্স ডেকে আনতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগত ভুলের কারণে ব্যবসায়িক ক্ষতি বা প্রাতিষ্ঠানিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। ছোট ভাই বোনের কাছ থেকে উপকৃত হবেন এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা। তবে এই ছোট ভাই বা বোন যাদেরকে মঙ্গল ইন্ডিকেট করে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। জমি, বাড়ি, ভূমি, ইনকাম ট্যাক্স ইত্যাদি বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে মঙ্গল দ্বাদশে রয়েছে, এই সময় জমি, বাড়ি, ভূমি ইত্যাদি বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা ডিসাইড করেছিলেন যে এবার আমরা বাড়িটা বিক্রি করে দেবো, বাড়ি বিক্রি করে আরেকটা বাড়ি কিনবো, কিংবা কোনো একটা জমি পড়ে আছে সেটাকে সেল আউট করে আরেকটা জায়গা পারচেস করবার প্ল্যানিং করব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ ফিডব্যাক আমরা দেখতে পাবো। তাদের ক্ষেত্রে জমি, জায়গা ইত্যাদি বিক্রির সুযোগ আসবে। এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু কাজ আটকে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। সাকসেস যেটা 11th লর্ড দিয়ে থাকেন তিনি কিন্তু দ্বাদশে অবস্থান করে রয়েছেন। তাই উদ্দিষ্ট কর্মে সফল হওয়ার জন্য কিছু ব্যয় এটা করতে হতে পারে। ধরুন আপনি চাকরি পেতে চাইছেন, ধরুন আপনি অর্থ উপার্জনের একটা মাধ্যম খুঁজতে চাইছেন, আপনি একটা লাইসেন্স করাতে চাইছেন। এই লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে কিন্তু কাঠখড় পোড়াতে হবে, এবং কাঠখড় পোড়াতে গেলেই অর্থ খরচ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাড়ি জমি সংক্রান্ত পর্চা রিলিজ হচ্ছে না, সেই পর্চা কিন্তু এই সময় রিলিজ করানো যাবে, কিন্তু তার জন্য খরচা করতে হবে, তার জন্য কিন্তু টাকা পয়সা লাগবে। এই সময় বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ চাকরি পাইয়ে দেব এরকম অফার পেতে পারেন। অর্থাৎ আপনার চাকরি করিয়ে দেওয়া হবে, তার জন্য আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। বেশ ভালো রকম একটা চাকরি আপনি পাবেন, তার জন্য ভালো রকম পেমেন্ট করতে হবে, এমন প্রলোভনে যদি আপনি পা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা কিন্তু যাবে। মিথুনে শনি অবস্থান করে থাকার কারণে কোনো রকম বেনিয়ম, কোনো রকম ভুল কাজকর্ম, কোনো রকম অনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে আপনি চাকরি পেতে পারেন না। নবমে রাহু বসে আছে, প্রতারণার শিকার আপনি হচ্ছেন, সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে, অস্থিরতা রয়েছে। নিজেকে এই সমস্ত ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখুন, পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করুন। সহজ সরকারি চাকরির দিকে এগোবার কোনো দরকার সত্যি সত্যি নেই। কোনো কোনো ক্ষেত্রে গোপন শত্রুতা উগ্র রূপ নিতে চলেছে। হঠাৎ করেই ফিল করতে শুরু করলেন শরীরে ব্যথা হচ্ছে, কোনো কারণ নেই, আপনি খেতে পারছেন না, পেটটা ভারী ভারী লাগছে। বুঝতে হবে যে এই সময় কিন্তু নেগেটিভিটি কাজ করছে। বাড়ির বাস্তু, মঙ্গল দ্বাদশে রয়েছে, বাড়ির বাস্তু ডিস্টার্ব করতে পারে। বাড়িতে কোনো রকম চেঞ্জ করবার আগে অবশ্যই বাস্তু পরামর্শ এটা নিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে এই সময় ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। তাই নিজের জন্মকুণ্ডলী এবং নিজের টাইম ফ্রেম অ্যানালাইসিস এটা করা দরকার রয়েছে। যে কাজের দিকেই আপনি অগ্রসর হন না কেন সেই কাজের স্টেবিলিটি যেন ঠিকঠাক থাকে, সেই কাজে এগোবার পথটা যেন ঠিক থাকে, তবেই কিন্তু সাফল্য আসবে। না হলে কিন্তু বাড়বে অস্থিরতা। হতে পারে আপনি চাকরি করছেন, হতে পারে আপনি বিজনেসম্যান, হতে পারে আপনি ট্রেডিং করছেন, হতে পারে আপনি একজন উকিল কিংবা আপনি একজন লয়ার। এই সময় কিন্তু গ্রোথ আছে, আর এই গ্রোথকে কাজে লাগাবার জন্য আপনাকে স্টেবল মুভমেন্টের চিন্তা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে মিথুন কিছুটা সমস্যায় পড়তে পারেন। প্রেমিকার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কিছু দুশ্চিন্তা সেটা বাড়তে পারে। আবার বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রেমিকা তিনি এসে আপনাকে বললেন যে বিয়ে করবে কিনা বলো, আমার বাড়ির লোকরা তো বিয়ে ঠিক করে ফেলছে, আমি কি করব। এদিকে আপনার প্রতি ভালোবাসা রয়েছে, ওদিকে বাবা মার প্রেশার রয়েছে, সবকিছু নিয়ে তিনি কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে রয়েছেন। একটা বড় রকম অস্থিরতা এটা তার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে, এবং সেই অস্থিরতার কারণে আপনিও কিন্তু অস্থির হয়ে উঠতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য সময় কিন্তু
বিরাট যে ভালো তা একেবারেই নয়, তাই সচেতন থাকতে হবে। বিবাহিত জীবন, স্বামী স্ত্রী তাদের মধ্যে কিন্তু একটা অশান্তি থাকবে, বাড়বে প্রতিবাদ প্রবণতা। দ্বাদশে মঙ্গল রয়েছে, বুঝতে হবে একটা সাময়িক মাঙ্গলিক দোষের প্রভাব আপনার উপরে কাজ করছে। প্রচন্ড রেগে যাচ্ছেন, রেগে গিয়ে রিয়াক্ট করে ফেলছেন। আশেপাশের মানুষজন তারা আপনাকে অস্থির করার চেষ্টা করছে। সমস্যা রয়েছে চতুর্দিকে নেগেটিভিটি, কোন দিকে যাবেন আপনি? সাপোর্ট দরকার, ব্যাকআপ দরকার, কিন্তু এই সাপোর্ট ব্যাকআপ আপনাকে কেউ দিচ্ছে না। আপনি দুটো কথা বলতে চাইছেন, যখন মানুষের কাছে কথা বলতে চাইছেন, হতেই পারে স্বামী কিংবা স্ত্রীর কাছে দুটো অভিযোগ নিয়ে এসেছেন, তিনি কিন্তু এখন আপনার কাছে দেখলেন প্রতি অভিযোগ শুরু করেছেন, তারও আপনাকে নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে, তিনিও হ্যাপি নন। আপনি সারা দিন রাত পরিশ্রম করছেন, প্রাণপাত পরিশ্রমের পরেও দেখছেন বাড়ির লোকজন হ্যাপি নয়, রেগে যাচ্ছেন আপনি, খুব স্বাভাবিক। তারপরে শুরু হচ্ছে অশান্তি। এই অস্থিরতাগুলিকে অ্যাভয়েড করার জন্য আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, মেডিটেশন করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা, রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বাবা অথবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে একটু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দায়িত্বও বাড়বে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের শেষের দিকে মৃগশীর্ষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান, রক্তপাতের সম্ভাবনা বাড়তে পারে। এই সময় মাথা প্রচন্ড গরম হতে পারে। বেশ কিছু মানুষের কিন্তু মস্তিষ্ক সম্পর্কিত রক্তক্ষরণ বা এই ধরনের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সংযোগ রয়েছে, নিজেই বিয়ের কথাবার্তা নিয়ে এগোতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি আমরা দেখতে পাবো। এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রা, চাকরি ক্ষেত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রা করা যেতে পারে। গোপন শত্রুতা কিন্তু থাকছে। রাজনৈতিক ক্ষেত্রে সচেতন মুভমেন্ট, এটা আপনার জন্য পজিটিভ। তার সঙ্গে সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু ভালো করার চেষ্টা, সেটা আপনার জন্য খুবই পজিটিভ। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ঘাড়, পিঠ, শিরদাঁড়া ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। লটারির টিকিট কাটা খুব বেশি ফ্রুটফুল হতে দেখতে পাওয়া যাবে। 20 জুন থেকে 2রা আগস্ট মঙ্গলের সঞ্চার। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বিনোদন জগতে প্রচুর উন্নতি করতে পারছেন। উচ্চশিক্ষার যোগাযোগ সেটাও রয়েছে। এই সময় বিদেশ যাত্রা আপনার জন্য খুব পজিটিভ। তবে আগুন, উত্তপ্ত বিষয় এগুলো থেকে কিন্তু সাবধান হওয়ার চেষ্টা করতেই হবে। কম্পিটিশন মারাত্মক, সেই কম্পিটিশনে জিতবেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। খেলাধুলা হতে পারে, মিউজিক হতে পারে, ক্রিয়েটিভ আর্ট হতে পারে, যে কোনো জায়গায় হিউজ কম্পিটিশনের সম্মুখীন আপনাকে হতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে, যেটা আর্দ্রা সলিউশন করতে পারবেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। হঠকারিতা বিপজ্জনক হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা, জটিলতা এগুলো এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখতে হবে। খরচ করতে হবে ভাবনা চিন্তা করে। সেভিংস কিন্তু নষ্ট হতে পারে। বাধ্যতামূলক খরচ এটা একটু অ্যাভয়েড করা বা একটু পরিকল্পিতভাবে করার চেষ্টা করতে হবে। হতে পারে আপনার পরিবারের কোনো মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই সময় নিজের যত্ন, নিজের খেয়াল ভীষণভাবে রাখার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে আপনাকে করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। 20 জুন থেকে 2রা আগস্ট পুনর্বসু নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে। টাকা পয়সা জমাতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। কিছু সিদ্ধান্তগত ভুল এটা কিন্তু হতে পারে। যে কোনো ডিসিশন একটু স্ট্রংলি নিতে হবে। মানুষজন আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন, এটা আপনার জীবনে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল সাফল্য দেখতে পাওয়া যাবে। একাদশপতি দ্বাদশে থাকার কারণে টাকা পয়সা কিছু নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানসিকতার দিক থেকে চাপ আসতে পারে। ক্রিয়েটিভ পারফরমেন্স সেখানে উন্নতি করতে পারছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনি মানসিক দিক থেকে তৃপ্তি লাভ করতে চলেছেন। রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চোখের কিছু একটা সমস্যা, খুব বেশি সমস্যা নয়, তবে হালকা সমস্যা, সেটা আপনাকে বেশ ভোগাতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতি রয়েছে। শেয়ার মার্কেটে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করা যেতে পারে।
সময় আপনাদের জন্য বেশ পজিটিভ, কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু তীব্রভাবে রয়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, হ্যাপি থাকতে হবে। আর এই সময় নিজের অবস্থার পরিবর্তনের জন্য কিছু স্ট্রং ডিসিশন এটা নিতে হবে। এরপরেই লগ্নে মঙ্গল, দ্বিতীয় বৃহস্পতি, নিজের জীবন পরিবর্তন করবার সুযোগ আসছে, তাই তার আগেই তার জন্য প্রিপারেশন অবশ্যই নিতে হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। ইতিমধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা আমরা এখনো এই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করিনি, চটপট আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলিকে চটপট সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটিকে প্রেস করতে হবে। যাই হোক, প্রতিকার স্বরূপ এই সময় একটাই কথা আমি বলবো, সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মিথুন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ এই মন্ত্রের জপ করুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পান্না অথবা গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করা যেতে পারে। ধারণ করুন চারমুখী রুদ্রাক্ষ, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে। জীবনের স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য পরামর্শ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। সামান্য পরামর্শ, প্রতিকার, প্রতিবিধান এগুলো আপনাকে অনেকটাই সাপোর্ট দিতে পারে। জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে একটা স্টেবল লাইফ দিতে পারে আপনাকে। সমস্যা এবং তার ম্যানেজমেন্ট এটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে সলিউশনের দিকে। সব সমস্যার সলিউশন করা যায় না, কিছু সমস্যাকে মেনে নিতে হয়। তাই কোনটা মেনে নেব আর কোনটার সলিউশন পাবো, এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে না পারলে আপনি ভালো থাকতে পারবেন না। চিরকাল মনের মধ্যে অতৃপ্তি অতৃপ্তি আর অতৃপ্তি কাজ করতে থাকবে। কোথায় থামতে হবে জানিয়ে দেবে আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু। কোথায় পৌঁছতে পারবেন সেটা জানিয়ে দেবে আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু। তাহলে নিজের জীবনকে একটু পরিবর্তন করতে সরাসরি কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।